নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তবে শুরু করা যাক। আজ 18 জুলাই 2025, বাংলা পয়লা শ্রাবণ 1432 সাল, শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 2 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 23 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র ভোর রাতে মেষ রাশিতে গোচর করছে। আজ ভোর 3টা বেজে 38 মিনিট নাগাদ চন্দ্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে এবং একই সাথে চন্দ্রের মেষ রাশির গোচর শুরু হচ্ছে। কারণ গতকাল চন্দ্র ছিল রেবতী নক্ষত্র এবং রেবতী নক্ষত্র হলো মীন রাশির শেষ নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের সাথে কালপুরুষ কুণ্ডলীর রাশিচক্রের নতুন যে চক্র সেটা শুরু হয়। তাই অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্রের গোচর শুরু হচ্ছে, একই সাথে মেষ রাশিতেও গোচর শুরু হচ্ছে। অশ্বিনী হলো কেতুর নক্ষত্র এবং এটা ভীষণ ফাস্ট মুভিং একটা নক্ষত্র। বর্তমানে কেতু মঙ্গলের সাথে খুব কাছাকাছি যুক্ত হয়ে আছে সিংহ রাশিতে। তাই আপনারা আজকে যে কোনো সমস্যার সমাধান ভীষণ ফাস্ট খুঁজবেন, কারণ অশ্বিনী নক্ষত্রের চিহ্ন হলো দুই অশ্বিনী কুমার এবং ফাস্ট মুভিং দুটি ঘোড়া। তো এই ক্ষেত্রে যেহেতু ভীষণ ফাস্ট মুভিং ভাবে আপনারা সমস্যার সমাধান খুঁজবেন, সেহেতু কোনো হেডলেস ডিসিশন হয়ে যেতে পারে। যেহেতু কেতু হচ্ছে হেডলেস একটা এনার্জি, এর চিহ্নও এরকম যে মাথাবিহীন একটা বডি। তো যে কোনো রকম হেডলেস ডিসিশন, মাথামুন্ডুবিহীন কোনো সিদ্ধান্ত, ভাবনা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আজকে বিরত থাকুন। হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত নিলে পরে সমস্যা কিন্তু হতেই পারে। যে কোনো দুর্ঘটনা থেকে, রক্তপাত, ব্লাস্ট, আগুন বা ইলেকট্রিক জাতীয় কোনো রকম বিপদ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। কোনো রকম টেররিস্ট অ্যাটাক আজকে কোথাও দেখা যেতে পারে। ভিড় জাতীয় জায়গা এড়িয়ে যাওয়াই আজকে বুদ্ধিমানের কাজ হবে। তো এই ছিল আজকের সাধারণ এনার্জি, যেটা কেতু নক্ষত্রে বর্তমানে চন্দ্রের গোচর ফলে আপনারা দেখতে পাবেন। এবার রাশি লগ্ন অনুযায়ী ব্যক্তিগতভাবে আপনারা কে কেমন ফল পাবেন সেটা একবার দেখে নিন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার লগ্নে গোচর করবে। দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো কিছু সময় আপনি কাটাবেন, কারণ শুক্রের অবস্থান খুব ভালো আছে। বিবাহ সম্পর্কিত কথাবার্তার জন্য খুব ভালো সময়। তো ভালো কোনো কথাবার্তা হতে পারে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, দুই ক্ষেত্রে। তবে অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা বেশি। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো খুব ভালো লাভজনক ডিল আজকে পেতে পারেন। শিক্ষার্থীরা খুব ভালো সময় কাটাবেন। আজ আপনাদের মেধা খুব ভালোভাবে আপনাদের কাজে লাগবে, কারণ চতুর্থে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সন্তানদের সাথে উগ্র শাসনের প্রয়োগ আজকে করবেন না, কারণ তাদের আজকে কোনো রকমভাবেই ভালোভাবে কথা শোনার মুড তাহলে থাকবে না। তো উগ্র শাসন না করে বন্ধুসুলভভাবে তাদের বোঝানোর চেষ্টা করবেন এবং তাদের যে কোনো রকম দুর্ঘটনা থেকে আজ একটু বেশি সাবধানে রাখবেন। আপনার গুরু বা মেন্টর বা স্থানীয় ব্যক্তিরা আজ আপনাদের কোনো ভালো উপদেশ দেবেন। বন্ধু স্থানীয় ব্যক্তিদের থেকে কোনো প্রতারণার শিকার আপনি আজ হতে পারে। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। বৃষ রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশে গোচর করবে। আপনি উচ্চশিক্ষা বা চাকরি বা কর্মক্ষেত্রে বিদেশ থেকে কোনো সুযোগ পেতে পারেন। তো এই সমস্ত দিক থেকে ভালো কোনো খবর আজ হতে পারে। বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার সুযোগ আপনি পাবেন। বাড়িতে আগুন, ইলেকট্রিসিটি বা ব্লাস্ট জাতীয় যে কোনো রকম বিপদ থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আপনার কমিউনিকেশন আপনাকে আলাদা পরিচিতি এনে দেবে, সকলের নজরে এনে দিতে পারে। নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য ডায়েট, শরীরচর্চা ইত্যাদি শুরু আজকে আপনাকে করতে হবে, যদি আপনি এখনও না করে থাকেন। কারণ আপনার লগ্নে শনির দৃষ্টি কিন্তু আছে এবং যেহেতু শুক্র আপনার লগ্নে গোচর করছে, তো আপনি এই ধরনের কিছু শুরু করার এনার্জি আজকে পাবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবে। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার একাদশে গোচর করবে। আপনার বন্ধুদের সাথে কোনো ভালো সময় কাটাবেন। তবে এমনও কিন্তু একটা এনার্জি আছে যে যদি কোনো বন্ধু আপনার জন্য লং টার্ম ভালো না হয় এবং ভেতরে ভেতরে আপনার ক্ষতি চায়, তাহলে সেই ধরনের বন্ধুত্বগুলো আজ কিন্তু ভেঙে যেতে পারে। তাদের সাথে আজ আপনার সম্পর্ক শেষ হতে পারে। আপনার কথাবার্তা অত্যন্ত বুদ্ধিদীপ্ত হবে এবং আপনার জন্য কোনো নতুন সুযোগ আপনার এই কথাবার্তা, যে বাচনভঙ্গি, এইগুলোর জন্য আসতে পারে। আজ আপনার অর্থপ্রাপ্তি এবং উপার্জন বৃদ্ধির জন্য কোনো বিশেষ সুযোগ আপনার কাছে আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো মোড় ঘোরানো পরিবর্তনের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। কর্কট রাশি, আজ চন্দ্র আপনার দশমে গোচর করছে। আজ কোনোভাবে আপনি সকলের নজর কাড়বেন এবং সকলের দৃষ্টিতে আপনি থাকবেন।
সেন্টার অফ অ্যাট্রাকশন আপনি একটু হতে পারেন আজকে। আপনার ক্ষুরোধার যুক্তি ও বুদ্ধি প্রয়োগ করে আপনি আপনার শত্রুদের আজ পরাস্ত করবেন। কেউ আপনার সামনে খুব একটা শক্তভাবে দাঁড়াতে পারবে না। আজকের দিনটি আপনি কেরিয়ারে ফোকাস করে কাটাবেন এবং কর্মস্থলে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে সেটা আজকে আপনি সেটা কাটাতে পারবেন। জমি জায়গা বা উত্তরাধিকার সংক্রান্ত সমস্যায় আপনি আজ সমাধানের দিকে কিন্তু এগোতে পারেন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। সিংহ রাশি, আজ চন্দ্র আপনার নবমে গোচর করবে। আজ আপনার কোনো প্রচেষ্টা ভাগ্যের সঙ্গ পাবে এবং আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা আপনার হতে পারে। এছাড়া কোনো ধর্মস্থানে যাত্রাও হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। হঠাৎ করে কোনো সুযোগ আপনার কাছে চলে আসতে পারে। বিদেশ যাত্রার চেষ্টা যদি আপনি করে থাকেন তাহলে সেই বিষয়ে কোনো সুযোগ আপনি পেতে পারেন। পিতা বা গুরু বা মেন্টরদের সাপোর্ট পাবেন এবং তাদের গাইডেন্সে কোনো ভালো কেরিয়ারের দিকে আপনি এগোতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আজ আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। সেটা সম্পর্ক ভাঙাও হতে পারে এবং সম্পর্ক পার্মানেন্ট একটা মর্যাদা পাওয়ার দিকে এগোনোও হতে পারে। সেটা আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। কন্যা রাশি, আজ চন্দ্র আপনার অষ্টমে গোচর করছে। উত্তরাধিকার সূত্রে কিছু লাভের মুখ আপনি দেখতে পারেন আজকে। তাছাড়া হঠাৎ কোনো ঘটনা আপনাকে ফাটকা লাভ এনে দিতে পারে। বিয়ের কথাবার্তা, বিশেষ করে যদি অ্যারেঞ্জড ম্যারেজ হয়, ট্র্যাডিশনাল যে সম্বন্ধ করে বিয়ে, সেই ধরনের কথাবার্তা আজ হতে পারে। আপনার কোনো ব্যক্তিগত বিষয় পাবলিক হয়ে গিয়ে আপনার কিন্তু সামাজিক বিড়ম্বনা হতে পারে। আজকে এই ধরনের ঘটনা থেকে একটু বেশি কেয়ারফুল থাকবেন। কারণ আপনার যদি দশা মহাদশা সেরকম চলে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। হঠাৎ ঘটা কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান হতে হবে। আরও একটা বিষয়, যদি কন্যা লগ্ন বা রাশির বিশেষ করে কোনো ব্যক্তির যদি সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, যদি আপনার বান্ধব বা কেউ এমন থাকে কন্যা রাশি বা লগ্ন যার এই ধরনের টেন্ডেন্সি আছে, তাহলে আজ তাকে একা ছাড়বেন না। এবং আপনি নিজে যদি কন্যা লগ্ন বা রাশির ব্যক্তি হন তাহলে আজকে, যেহেতু আগে থেকে আমি রাশিফলটা স্টাডি করছি, সো আজকে একটু আপনার কাছের মানুষদের সাথে সময় কাটান, মনের কথা খুলে বলুন। কেউ শোনার না থাকলে পারে ডায়েরিতে লিখতে পারেন বা নিজেকে কর্মব্যস্ত রাখতে পারেন। এটাও একটা ভালো পদ্ধতি নিজের মনে বা মাথায় নেগেটিভ চিন্তাগুলোকে সরানোর জন্য। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। তুলা রাশি, চন্দ্র আপনার সপ্তমে গোচর করছে। বাড়িতে সফলভাবে কোনো বিয়ের কথাবার্তা আপনার হতে পারে আজকে। বিশেষ করে যদি অ্যারেঞ্জড ম্যারেজ হয় তাহলে এটার সম্ভাবনা বেশি। আপনার সাহসী কোনো পদক্ষেপ এবং প্রচুর পরিশ্রমের ফলে আজকে কোনো সাফল্য আপনি পেতে পারেন। সেই সাফল্যটা অনেক অপেক্ষার পর আপনার কাছে ধরা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফল হবেন এবং আপনি যদি কোনো চাকরির চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু সফল হতে পারেন। কোনোভাবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, সমাজে আপনার যে অবস্থান সেটা উন্নত হবে। দাম্পত্য জীবনে পারিবারিক কলহ বা ইগো ক্লাশের একটা এনার্জি কিন্তু থাকছে। সেই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে এবং মাথা ঠান্ডা করে পরিস্থিতিগুলোকে সামাল দিতে হবে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠে গোচর করছে। গুরু, পিতা বা মেন্টর স্থানীয় ব্যক্তিদের পরামর্শে কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান আপনি আজ খুঁজে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি খুবই ভালো। কোনো খুব ভালো সুযোগ আপনি আজ জীবনে পাবেন। আপনার জীবনে কোনো চাকরির সুযোগ আসতে পারে। ঋণজনিত সমস্যা থেকে আপনি মুক্তির রাস্তা আজকে পেতে পারেন, যদি অনেক দিন ধরে কোনো ঋণজনিত সমস্যায় জর্জরিত থাকেন। আপনার বিদেশ থেকে কোনো ফাটকা লাভ হতে পারে বা ধরুন কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেটা থেকে কোনো রকম লাভ আজকে হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে আপনার সামনে চলে আসতে পারে, যদি আপনার দশা মহাদশা সেটাকে সাপোর্ট করে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। ধনু রাশি, আজ চন্দ্র আপনার পঞ্চমে গোচর করছে। শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময়। গুরু বা মেন্টর বা বস বা পিতা স্থানীয় ব্যক্তিদের পরামর্শে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কৃতিত্ব আজ আপনি অর্জন করতে পারেন। বা উচ্চশিক্ষার জন্য যদি চেষ্টা করেন কোনো রিসার্চ বা কিছুর জন্য, সেক্ষেত্রে আপনি সুযোগ পেতে পারেন। আপনার বিবাহিত জীবনে কোনো আশা আজ হঠাৎ করেই পূরণ হয়ে যেতে পারেন। হয়তো আপনি এক্সপেক্ট করেননি, কিন্তু সেটা আজ পূরণ হতে পারে। হঠাৎ কোনো ঘটনা ঘটার জন্য আপনি উত্তরাধিকার সূত্রে কিছু লাভ পেতে পারেন। কোনো দুর্ঘটনা বা কিছু যেরকম হয়ে থাকে আর কি। কোনো অকাল্ট বা এই জাতীয় বিদ্যা বা রিসার্চ বা ইনভেস্টিগেশন জাতীয় কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি আজ উন্নতি করবেন।
এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলবে। মকর রাশি, আজ চন্দ্র আপনার চতুর্থভাবে গোচর করছে। বাড়ি বা গাড়ি সংক্রান্ত বিষয়ে আজ কোনো খরচ বা পরিবর্তন আপনি করবেন। বাড়ির হয়তো রেনোভেশন করলেন বা গাড়িটা সার্ভিসিং করালেন, এই ধরনের কিছু। বাড়িতে আগুন, ইলেকট্রিসিটি বা ব্লাস্ট জাতীয় বিষয় থেকে সাবধান থাকুন। বৈবাহিক ক্ষেত্রে মাইন্ড গেম খুব বেশি থাকবে। কে কাকে ডমিনেট করবে, কে কার কথা শুনে চলবে, কে কাকে ইনফ্লুয়েন্স করবে, এই ধরনের বিষয় নিয়ে একটু স্ট্রাগল চলবে আপনাদের মধ্যে, ঠান্ডা লড়াই টাইপ। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে পরে উত্তরাধিকার সূত্রে কিছু লাভ আপনার হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভজনক ডিল আজকে কিন্তু আপনি পেতে পারেন। তাছাড়া কোনো রকম দুর্ঘটনা থেকে, বিশেষ করে গাড়িতে কোথাও যাওয়ার সময় একটু সাবধান থাকার চেষ্টা করবেন, এবং বাড়িতেও আমি যেমন বললাম অবশ্যই সেভাবে সতর্কতা অবলম্বন করবেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলুন। কুম্ভ রাশি, চন্দ্র আপনার তৃতীয় গোচর করছে। আজ আপনি আপনার শত্রুদের একদম দমন করে চলবেন এবং নিজের সাহসিকতা এবং বুদ্ধিদীপ্ততার সঙ্গে প্রতিযোগিতায় আপনি ভালো ফল করবেন। আপনার ওভারঅল যে ব্যক্তিত্ব এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা বা ওভারঅল যে নিজের ট্রান্সফরমেশন, সেই জন্য আপনি আজ কোনো চেষ্টা করতে পারেন বা কোনো প্রপার রাস্তা পেতে পারেন যে কিভাবে নিজেকে ট্রান্সফর্ম করবেন, কিভাবে নিজের ব্যক্তিত্বে বদল ঘটাবেন এবং স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা মেটাবেন। আপনার কমিউনিকেশন আজ খুব স্ট্রং থাকবে। আপনার কথা সকলে শুনতে বাধ্য হবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। বিবাহ ক্ষেত্রে কোনো দীর্ঘদিনের ঝামেলা যদি চলে থাকে তাহলে আজ কথা বলে মেটাতে পারেন, কারণ অশ্বিনী নক্ষত্রে যে কেতুর এনার্জি, সেটার একটা হিলিং এনার্জি কিন্তু আছে। তো যদি সমস্যাটাকে ঠান্ডা মাথায়, যে মঙ্গল কেতুর উগ্র একটা হেডস্ট্রং ভাব, এটাকে এড়িয়ে যদি ঠান্ডা মাথায় এনার্জিটাকে কাজে লাগান তাহলে কিন্তু সমস্যাটা মিটতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। আপনার সন্ততিদের কিছু অ্যাচিভমেন্ট আপনাদের সম্মান বৃদ্ধি করবে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছে অবশ্যই সেগুলো মেনে চলবেন। মীন রাশি, চন্দ্র আপনার দ্বিতীয় গোচর করছে। কোনো ইনভেস্টমেন্ট থেকে, পুরনো ইনভেস্টমেন্ট বা নতুন ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ কোনো লাভ আপনি পেতে পারেন। আজ আপনার সন্তানদের সাথে আপনি খুব ভালো পারিবারিক সময় কাটাবেন এবং তাদের যে অ্যাচিভমেন্ট সেটা আপনার খুব গর্বের বিষয় হবে। প্রেম বিবাহ বা সম্বন্ধ করে বিবাহ, দুই ধরনের বিয়েরই একটা যোগ তৈরি হচ্ছে, কিন্তু দুই ক্ষেত্রেই আপনাকে ধীরে চলনীতি অবলম্বন করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি আপনার সপ্তমপতি বুধ বক্রী হতে চলেছে। তাই এই বিষয়ে হঠাৎ করে কমিটমেন্ট দিয়ে দেবেন না, একটু ভেবেচিন্তে এগোবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনার শত্রুরা আজ নিজেরাই আপনার সামনে বাধ্য হয়ে নত হবে। এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যে তারা নিজেরাই আপনার সামনে সারেন্ডার করে দেবে এবং আপনার কাছে নতি স্বীকার করবে। তো এই ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট এই চ্যানেলের জন্য খুবই প্রয়োজন। তো দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। আপনাদের শ্রীবৃদ্ধি হোক এবং আপনাদের দিন শুভ কাটুকের প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।